বারবার এই আইনজীবী সমিতির নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, আসলে কারিশমাটা কোথায় আপনার? ধন্যবাদ। আসলে এটা কোন কারিশমা কিছু না। আমি লন্ডন থেকে প্রায় 30 বছর আগে বাংলাদেশে আসছি, ব্যারিস্টারি পাশ করে। আসার পরে আমি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আমি 10 বার নির্বাচিত হয়েছি। 10-12, সরি আমি 10 তাহলে বছর 7 বার বলছি, আপনি 10 বার হয়েছেন না? আমি 7 বার সেক্রেটারি ছিলাম, সেক্রেটারি ছিলেন, আচ্ছা 2 বার মেম্বার ছিলাম। হ্যাঁ, 2 বার মেম্বার ছিলাম এবং প্রেসিডেন্ট একবার হলাম। আর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে আপনার ধরেন শেরেবাংলা ফজলুল হক ছিলেন প্রেসিডেন্ট, প্রথম প্রেসিডেন্ট, 48 সালে প্রতিষ্ঠা হয়েছে। অনেকেই চেষ্টা করছে হয়তো বা যে সেক্রেটারি বিশেষ করে কয়েকবার হইতে, 6-7 জন আছে যারা 2 বার হয়েছে, 2 বারের বেশি কেউ হতে পারেননি ভাই। জি, আমাদের তাই বল মনে দেখা যাচ্ছে। আমি লাকিলি আল্লাহ 7 বার সেক্রেটারি। এছাড়াও আমি ধরেন সারা বাংলাদেশ যে বাংলার বার কাউন্সিল আছে সেখানে 7টা জাতীয় সিট আছে, 7টা আঞ্চলিক সিট আছে। আমি জাতীয় সিটে 3 বার নির্বাচিত হয়েছি, যেখানে আইনজীবীদেরকে পরীক্ষা সনদ দেয়। 19 বছর আমি আইনজীবীদের সঙ্গে আছি আর কি, নির্বাচিত হয়ে। এমপি ছিলাম 5 বছর, প্রায় 24 হয়ে ইলেক্টেড। আমি আসলে কোন ক্যারিশমা নাই আপনার। ইউ হ্যাভ টু বি অনেস্ট মেন্টাল ইউর কন্ডাক্ট। আর এটা ধরেন আমার কাছে নিজেও মাঝে মাঝে মনে হয় কেন মানুষ আমাকে ভোট দেয়, লয়ারে কেন ভোট দেয়। পরে চিন্তা করছে লয়ারের ভাবে সবাই তো ইন্টেলিজেন্ট, সবাই তো চালাক ইন্টেলিজেন্ট। তো আমি একটু সরল সোজা মানুষ, সরাসরি কথা বলি। হয়তো তারা মনে করে আর কি এই লোকটা কারো ক্ষতি করবে না, সরল মানুষ। এবং হয়তো তার বন্ধু হইলো, তার দলের বন্ধু হলে তার ক্ষতি করতে পারে। আমি প্রকাশ্যকা মানুষের জন্য সবাই আমার ভোট দেওয়া এটা হইতে পারে। এই পেশার প্রতি আমার দরদ, যেটা মায়াটা, মর্যাদা, সবসময় চেষ্টা করি যে মানে আইন পেশার মর্যাদা যেন মানুষ, আমাদের লয়াররা ঠিক থাকে, আমরা যে পার্টি যেন সম্মান করে লয়ারদেরকে। পাশাপাশি স্বাধীন বিচার ব্যবস্থার জন্য হয়, আইনের শাসন প্রতিষ্ঠা হয়। এইসব কারণে কিছু কিছু প্রিন্সিপাল আমি আপোষ করি না কখনো। সামটাইমস আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় যে যেহেতু আমি দলের রাজনীতির সঙ্গে জড়িত আছি, দলের দায়িত্ব আছি কিছু কিছু ব্যাপারে। তারপরেও ধরেন আমি চেষ্টা করি যেটা দুটাই দলকে আহ্বান করে রেখে আবার আমার যে সুপ্রিম কোর্টের মর্যাদা বা আইনজীবীদের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, আইন পেশার মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে।